নমস্কার, আজকে আমি বানাবো পাকা কাতলার ঝোল। তো এই যে কাতলার মাছ পেটের দিকটা, আর এটা অনেক বড় মাছ ছিল, এটারই একটা সুন্দর ঝোল বানাবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার তেলটাও গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা খুব ভালো মাছ। মাছগুলো ভেজে আসছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। ধনে, বেশ খানিকটা ধনে, জিরে আর হলুদ সর্ষে, এটা মিক্সিতে পিষে নেব। আর এর মধ্যে আছে দুটো ছোট ছোট টমেটো, পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা যেটা থাকবে লঙ্কা, আদা টুকরো, এটাও মিক্সিতে পিষে নেব। তেলটা ওই তেলের মধ্যেই আমি আর তেল দিইনি, ওর মধ্যে একটু শুকনো লঙ্কা একটা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রাখা 3টে আলু আছে। আমাদের একটু আলুটা বেশি পছন্দ করে, এই জন্য আলুটা বেশি করে দিলাম। এটা একটু লাল লাল করে আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে আমি ওই ধনে, জিরে আর দিয়েছিলাম হলুদ সর্ষে, ওটা পুরোটা তো দিচ্ছি না, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর মশলাটা অন্য কাজে চলে আসবে। আমি যখন মশলা বাটি অনেকটাই বেশি করে বেটে রাখি। আর এটার মধ্যে আছে টমেটো, দুটো ছোট ছোট টমেটো, আদা আর লঙ্কা। একবারে এটা সব দিয়ে দিয়ে মশলাটাকে এবার ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আমি হলুদটা দিতে ভুলে গেছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিই আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সব বাটি ধোয়া জলগুলো, এগুলো আমাদের মিক্সিতে যে পিষেছিলাম, জল সব দেওয়া সব দিয়ে দিচ্ছি। ঝোলটা আর একটু দেবো, আলুটা একটু সেদ্ধ হবে, ঝোলটা আর একটু দিয়ে দিলাম। এটার মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো লাগবে। ফুটে যা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি অনেকটা শুকিয়েও গেছে, মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার এটাও একটু ফুটে যাক। মাছের ঝোল রেডি। দেখতে কালারটা খুব সুন্দর এসছে, খেতেও দারুণ লাগে। গরম গরম ভাত দিয়ে রবিবার দুপুরবেলা বেশ ভালোই জমে যায়। এই যে আমার পাকা কাতলার ঝোল রেডি। দেখুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।